জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম। সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সোনু অফিসিয়ালে আরেকবার সকল বন্ধুদের জানাই আর একটা ভিডিওয় স্বাগত। মঙ্গলবার ছুটি ছিল, তাই গেলাম একটু দুজনে মিলে ঘুরতে। ঘুরতে তেমন কোথাও না, একটু পাটুলিতে যাব, একটু মন্দিরে পুজো দেব মঙ্গলবার যেহেতু, ওই জন্য। আর নচিকেতায় চা খাবো। পাটুলিতে যারা যান তারা জানেন নচিকেতার চা কীরকম হয়। তো একটু কস্টলি হলেও এক একটা 25 টাকার করে নেয়, কিন্তু চাটা খেয়ে বেশ মন শান্তি হয়। সাধারণত আমি দুধ চা খাই না, কিন্তু নচিকেতার চাটা খাই বাইরে গেলে। তো যেহেতু মঙ্গলবার ননভেজ খাই না, ওই জন্য দোকানগুলো শুধু খালি ভিডিওই করছি, দেখছি, খাওয়ার কিছু নেই। একটু চা খাবো, একটু বসবো, একটু ফটো ফটো তুলবো, ভিডিও করব, পুজো দেবো, বাড়ি আসবো। এই হচ্ছে মোর দেন প্ল্যান। তো বিকেলবেলায় বেরিয়েছিলাম, তখন 5টা বাজে। পাটুলিতে পৌঁছেছি তখন প্রায় 6:30 বাজে প্রায়। তারপরে ঘুরে ঘুরে ভিডিও করে নচিকেতাতে গিয়ে 2 কাপ চা নিলাম, একটু বিস্কুট নিলাম, দিয়ে তারপরে এবারে ওখানে দুজনে বসবো, বসে চাটা খাবো, খেয়ে তারপরে একটু ঘুরবো। এই হচ্ছে ব্যাপার। তেমন কিছুই না, তেমন কোনো কিছুই না, শুধু জাস্ট একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছুটির দিনটা কীরকম কাটালাম। তো চা খাওয়া হয়ে গেছে, তারপরে যেখানে দক্ষিণেশ্বরের মন্দিরের মিনিয়েচারটা আছে তার পিছনের দিকটায় গেছিলাম, গিয়ে একটু ওখানে বসেছিলাম। সামনের দিকটা যেহেতু খুব ভিড় ছিল, জায়গা পাইনি, ওই জন্য পেছনের দিকটায় গিয়ে একটু গরম লাগছিলো। ওখানে ফাঁকা ফাঁকা আছে, তাই ওখানটা একটু দুজনে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করলাম, ফটো তুললাম, তারপরে উঠে আসলাম সামনের দিকটায়। সামনের দিকটায় এসে তখন দেখলাম একটু ফাঁকা হয়েছে, তো ওই জন্য বসে একটু ওখান থেকে ওই ভিডিওগুলো করছিলাম। পাটুলির ওই রাস্তাটায় বসে থাকলেই মোটামুটি সময় কেটে যায়, এবং এত সাজানো গোছানো, বেশ ভালোই লাগে। সবাই ওখানে একটু মানে টাইম কাটাতেই যায়, টাইম স্পেন্ড করতেই যায়। তো সেই আমরাও তার ব্যতিক্রম হয়নি, আমরাও সেই করতেই গেছিলাম। আর এখানেও দাঁড়িয়ে একটু ফটো তুলছিল রাই, তো আমি একটু ফটো তুলে দিলাম। আর এই যে দক্ষিণেশ্বরে মিনিয়েছে, তারপরে হেঁটে হেঁটে তারপরে এই সাইডেগুলো আসছিলাম আর ভিডিও করছিলাম। দিয়ে ওখান থেকে বেরাবো, বেরিয়ে যাব একটু মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে, বজরংবলীর মন্দিরে, এই একটু পুজো টুজো দেবো, এই হাওড়া মিনিয়েচারটা এইসব করে তারপরে হেঁটে হেঁটে সামনের দিকে আসলাম, যেখানে গাড়ি পার্কিং করেছি। গাড়িটা রাখতে হচ্ছে অনেক দূরে, যেহেতু একটু ভিড় ছিল, ওই জন্য পার্কিং জোনটা বেশ ভর্তিই ছিল, ওই জন্য গাড়িটা অনেক দূরে রাখতে হয়েছে। তো গাড়িটা দূরে রেখে তারপরে একটু হেঁটে হেঁটে এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা, এই হাঁটা, এই আর কি করে তারপরে এই যে হাওড়া ব্রিজের মিনিয়েচার, সব এইসব মিনিয়েচারগুলো দেখে তারপরে আস্তে আস্তে গাড়ি বার করব। আর খাওয়ার বলতে তেমন কিছুই নেই, মঙ্গলবার ছুটি থাকলে একটু বিকেলে বেরাই, জাস্ট একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে আসি, ভালোই লাগে। ওই সারাটার সময় একা থাকে ঘরে, তো মঙ্গলবার আমার যেহেতু ছুটি, ওই জন্য একটু নিয়ে ঘুরে বেড়াই। আর এই যে আসছিল ভিডিও করার জন্য, তো ঠিক মতন হয়নি, তো ওই জন্য গাড়ি বের করে রাত যাচ্ছে, তখন প্রায় 8টা বেজে গেছে। আবার আসবো, পুজো দেবো, সময় লাগবে, ওই জন্য গাড়ি বার করে মন্দিরে চলে আসলাম। তো একদম সোজা গাড়ি বার করে ওখান থেকে গাছতলা মন্দিরে, ওখানে মানে মালঞ্চর যে পিছনে যে রাস্তাটা, ওই রাস্তাটায় এই মন্দিরটা। প্রথমে মহাপ্রভুর দর্শন করুন, তারপরে ঢোকার মুখেই রয়েছে আমাদের মা পার্বতী, মহাদেব, তারপরে সাইডে রয়েছে জগন্নাথ প্রভু। তো একদম সামনেই মা পার্বতী মহাদেবকে দর্শন করে নিন। হর হর মহাদেব, নমঃ পার্বতী পিতায় নমঃ বলে প্রণাম করে মহাদেবের কাছে তারপরে যাব হচ্ছে জগন্নাথ প্রভুর কাছে। তো এখানে মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকা এবং বেশ ভালো লাগে। আগে অনেকবার আমি গেছি, মানে ওটা রোজকারে যাতায়াতের রাস্তা ছিল, যখন বাসদানিতে থাকতাম। তো রাই প্রথম গেলাম, ওকে নিয়ে গেলাম ওই জন্যই। আর এই যে সাইডেই রয়েছে জগন্নাথ প্রভু, কত সুন্দর বিগ্রহ দেখুন, হ্যাঁ, দেখলেই মন প্রাণ শান্তি হয়ে যাবে। দেখুন, আগেই প্রথমে বলে নিই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দর্শন করে ভালো করে সাষ্টাঙ্গে প্রণাম করে প্রভু মনের কথা সবসময় জানে, অন্তর্যামী, জানানোর কিছুই নেই। একটু ভালোভাবে প্রণাম করলাম প্রভুর দর্শন করে। তো সেই সব করে তারপরে
এখানে যেহেতু মঙ্গলবার, আবার ওর পাশেই রয়েছে বজরংবলীর মন্দির, তো বজরংবলীর মন্দিরে পুজো দেবো। তো আমি একটু প্রণাম করে নিলাম, একটু নাম করলাম একটু প্রভুর, দু হাত তুলে হরিবোল বলে। তো তাই একটু ভিডিও করছিল, তারপরে ও প্রণাম করতে বসবে। আমি বললাম ভিডিও করতে হবে না, প্রণামটা করে নাও, 9টা বাজে। তাই ও একটু প্রণাম করলো, আমি একটু ওকে ভিডিও করে দিলাম। দিয়ে এইসব করে দুজনে মিলে একটু মন্দিরে পুজো টুজো দিয়ে দর্শন করে এইভাবে তারপরে বজরংবলীর মন্দিরে যাবো। আর মঙ্গলবার যেহেতু ছিল, বজরংবলীর মন্দিরটা ভিড় ছিল, বেশ ভিড় ছিল, আর প্রত্যেক মঙ্গলবারই ওই মন্দিরটায় ভিড় হয়। হ্যাঁ, তো ওই দেখুন বজরংবলীর মন্দির, বেশ ভিড় হয়েছে। তো বজরংবলীরও পুজো দিয়ে তারপরে তখন প্রায় রাত্রি 10টা বাজে। একটু ফুচকা টুচকা খেয়ে, ফুচকা ছাড়া তো আর বাইরে কিছু খাওয়া যাবে না, তো ফুচকা টুচকা খেয়ে দর্শন করে তারপরে ফিরলাম বাড়ির পর। এই ছোট্ট একটু ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যাগুলো করার। আর দেখা হচ্ছে আর একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুর কৃপায় থাকবেন। রাধে রাধে রাধে।